ফুল ফুটুক না ফুটুক, এই কবিতাটি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। এই কবিতার একটা এক্সট্র্যাক্ট আজকের আলোচনার বিষয়। এক্সট্র্যাক্টটা হচ্ছে, ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উঠে এসে বসল আমরণ। কার লেখা, কোন রচনার অংশ? সেই সময় বলতে কোন সময়কে বোঝানো হয়েছে? ঠিক কথাটি কেন ব্যবহার করা হয়েছে? চোখের মাথা খেয়ে এই শব্দগুচ্ছকে কি বলা হয়? এরকম আর কোনো দৃষ্টান্ত এই কবিতা থেকে যদি পাওয়া যায় তার উল্লেখ করো। আমরণ বলতে কি বোঝানো হয়েছে? উদ্ধৃতাংশটি পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা ফুল ফুটুক না ফুটুক কবিতার অংশবিশেষ। সহজ সরল শান্তির প্রতীক হরবোলা ছেলেটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়ঙ্কর দিনগুলোর কোথায় নিয়ে গেলে কালো কুৎসিত আইবুড়ো মেয়েটা 5-7 ভাবতে থাকে। রেলিং বুকে চেপে ধরে, তখনই একটা প্রজাপতি তার গায়ে উড়ে এসে বসে। এমনই একটা বিপদঘন মুহূর্ত এবং সময় যা এই কবিতায় উল্লেখ করা হয়েছে। কালো আইবুড়ো মেয়েটি মন মরা হয়ে যখন একটা কথা ভাবছে, তখনই প্রজাপতিটি তার গায়ে এসে বসে। ঠিক কথাটা এই অর্থে এখানে প্রযুক্ত হয়েছে। চোখের মাথাকে, এই শব্দগুলোকে প্রবাদ প্রবচন বলা হয়। এরকম প্রবাদ প্রবচন এই কবিতায় আর একটা আছে, সেটা হচ্ছে 7-5 ভাবছিল। কালো কুৎসিত আইবুড়ো মেয়েটার গায়ে একটা প্রজাপতি উড়ে এসে বসে। কারোর প্রতি বিরক্ত হলে বা কাউকে অপছন্দ হলে আমরা আমরণ শব্দ দুটি ব্যবহার করি। ওই মেয়েটিও তাই পোড়ার মুখো লক্ষ্মী ছাড়া প্রজাপতিটিকে অপছন্দ হওয়ায় বিরক্তির সুরে আমরণ কথাটি বলেছে। আজকের আলোচনা এই পর্যন্তই রাখলাম। ফিরে আসবো আবার কোনো আলোচনা নিয়ে। ধন্যবাদ।